শুরু করা যাক একটা মূল প্রশ্ন দিয়ে। একটা পুরো কমিউনিটির স্বাস্থ্য, সেটাকে আমরা আসলে মাপি কিভাবে? এই প্রশ্নটা শুনতে যত সহজ, এর উত্তর খুঁজে বের করা এবং সেটাকে কাজে লাগানো জনস্বাস্থ্য পরিকল্পনার জন্য ঠিক ততটাই জরুরি। এই ব্যাপারটাকে একদম সহজভাবে বুঝে নেবার জন্য চলেন একটা উপমার সাহায্য নেওয়া যাক। এই যে ফ্লাস্কটা, ধরে নিন একটা কমিউনিটির স্বাস্থ্য হলো এই ফ্লাস্কের ভেতরে জলের মতো। এই ছোট্ট ফ্লাস্কটাই কিন্তু পুরো আলোচনা জুড়ে আমাদের একটা ভিজুয়াল গাইড হিসাবে কাজ করবে, আর দেখবেন কত শত জটিল ব্যাপারকে সহজ করে দেবে। আচ্ছা, তো চলেন এবার আসল ব্যাপারে ঢোকা যাক। প্রথমেই যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো প্রেভেলেন্স, বা বাংলায় যাকে বলে প্রাদুর্ভাব। প্রেভেলেন্সকে বলা যেতে পারে একটা সময়ের একটা স্ন্যাপশট বা স্থির ছবির মতো। মানে ঠিক এই মুহূর্তে একটা পপুলেশনের কত ভাগ একটা নির্দিষ্ট রোগে আক্রান্ত। এটা শুধু একটা সংখ্যা না, বুঝলেন? এটা হলো একটা কমিউনিটির ওপর রোগের বোঝাটা মাপার একটা উপায়। স্বাস্থ্য পরিকল্পনাকারীরা কিন্তু এই ব্যাপকতা দেখেই আন্দাজ করেন যে পরিস্থিতি কতটা গুরুতর। যেমন ধরুন, যদি জিজ্ঞেস করা হয়, এখন কি হাঁপানি আছে? এই যে এত সাধারণ একটা প্রশ্ন, এটা আসলে পয়েন্ট প্রিভ্যালেন্স মাপছে। নামটা থেকেই বোঝা যাচ্ছে এর কাজ হলো একদম পয়েন্ট ইন টাইমে, মানে ঠিক এই মুহূর্তে রোগের অবস্থাটা জানা। আবার অন্যদিকে প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করা হয়, যেমন গত ১ বছরে কি হাঁপানি হয়েছিল, তখন কিন্তু আমরা মাপছি পিরিয়ড প্রিভ্যালেন্স। এখানে শুধু এই মুহূর্ত না, বরং একটা লম্বা সময়, ধরুন ১ বছর, সেই সময়ের মধ্যে রোগের মোট কেসগুলোকে দেখা হচ্ছে। তাহলে চলেন আবার আমাদের সেই ফ্লাস্কের কাছে ফিরে যাই। ওইখানের জলের লেভেলটা যত ওপরে ধরবেন, কমিউনিটির মধ্যে রোগের প্রাদুর্ভাব ঠিক তত বেশি। এই জলের লেভেলটাই আসলে আমাদের বলছে রোগের বর্তমান বোঝাটা বা বার্ডেন কতটা। কিন্তু শুধু জল কতটা আছে সেটা দেখলেই তো হবে না, তাই না? জলের লেভেল তো বাড়তে পারে, কমতেও পারে। এই পুরো ছবিটা বুঝতে হলে আমাদের আর একটা জিনিসও বুঝতে হবে, আর সেটা হলো ইনসিডেন্স, মানে নতুন রোগের হার। মন দিয়ে শুনবেন, ইনসিডেন্স কিন্তু বর্তমান রোগের সংখ্যা না, এটা হলো একটা নির্দিষ্ট সময়ে কতগুলো নতুন কেস আসলো সেটার হিসেব। ফোকাসটা হচ্ছে নতুন শব্দটার উপর। আমাদের ফ্লাস্কের উপমায় যদি আবার চলে আসি, তাহলে ইনসিডেন্স হলো ওই যে ফ্লাস্কের ভেতরে যে জল ঢুকছে সেই জলের স্রোতটা। জলের লেভেল কতটা সেটা না, বরং কত জোরে জলটা আসছে সেই স্পিডটা। তাহলে ব্যাপারটা এবার একদম পরিষ্কার, ঠিক না? প্রাদুর্ভাব হলো একটা স্ন্যাপশট, একটা স্থির ছবি, যেটা বলছে এখন অবস্থাটা কি। আর ইনসিডেন্স হলো একটা মুভির মতো চলমান, যেটা দেখাচ্ছে রোগ কত দ্রুত ছড়িয়ে পড়ছে। চলেন এবার দেখি এই দুটোই কনসেপ্ট, মানে ফ্লাস্কে জল ঢোকা আর ফ্লাস্কের জলের লেভেল, এই দুটোকে একসাথে করলে কিভাবে আমরা রোগের একটা সম্পূর্ণ চিত্র পাই। এই যে ব্যাপারটা একদম সোজা। প্রথমত ফ্লাস্কের জলের যে লেভেল, সেটা হলো প্রাদুর্ভাব, মানে সব বিদ্যমান কেস। দ্বিতীয়ত যে নতুন জল ঢুকছে সেটা হলো ইনসিডেন্স বা নতুন কেস। কিন্তু আরেকটা ব্যাপারও আছে। তৃতীয়ত ফ্লাস্ক থেকে কিন্তু জল বেরিয়েও যাচ্ছে। এই বেরিয়ে যাওয়া জলটা হলো যারা সুস্থ হয়ে যাচ্ছেন বা মারা যাচ্ছেন তাদের সংখ্যা। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? প্রাদুর্ভাব কোনো স্থির ব্যাপার না, এটা সব সময় বদলাচ্ছে। কিছু নতুন কেস যোগ হচ্ছে, আবার কিছু পুরনো কেস কম হচ্ছে সুস্থ হওয়া বা মৃত্যুর কারণে। এই আসা আর যাওয়ার মধ্যে যে ভারসাম্য, সেটাই ঠিক করে দেয় কোনো একটা সময়ে প্রাদুর্ভাব কত হবে। যদি আশাটা বেশি হয় প্রাদুর্ভাব বাড়বে, যাওয়াটা বেশি হলে কমবে। সিম্পল। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানলাম প্রাদুর্ভাব, ইনসিডেন্স নিয়ে, কিন্তু প্রশ্ন হলো এই সব মাপযোগ করে লাভটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? বলছি, জনস্বাস্থ্যের জন্য এর গুরুত্ব অপরিসীম। এই যে উক্তিটা, এটা ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলছে। কমিউনিটিতে রোগের বোঝাটা কত, এই প্রশ্নটা স্বাস্থ্য পরিষেবা পরিকল্পনা করার জন্য খুব জরুরি। সোজা কথায়, প্রাদুর্ভাবের ডেটা যদি না থাকে, তাহলে স্বাস্থ্য কর্তৃপক্ষ বুঝবেই না যে একটা রোগের জন্য কতগুলো হাসপাতালের বেড বা ডাক্তার বা ওষুধের প্রয়োজন হবে। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন ২০১৫ সালে আমেরিকার কিছু রাজ্যে স্থূলতার প্রাদুর্ভাব ছিল ৩৫% বা তারও অধিক।
ভাবতে পারছেন ৩৫%। এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল জনস্বাস্থ্য চ্যালেঞ্জের দিকে ইশারা করছে। আর এই ডেটা থেকেই আরেকটা জিনিস পরিষ্কার হয়ে যায়, জায়গা ভেদে রোগের বোঝাটা কতটা আলাদা হতে পারে। এই যে দেখুন, কলোরাডো থেকে লুইজিয়ানাতে স্থূলতার চাপ স্বাস্থ্য ব্যবস্থার ওপর অনেক অনেক বেশি। এই ধরনের ডেটা থাকলেই তো স্থানীয় পর্যায়ে ঠিকঠাক পরিকল্পনা করা যাবে। ঠিক আছে, তাহলে ডেটা তো পাওয়া গেল। এবার এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্য পরিকল্পনাকারীরা আসলে কি পদক্ষেপ নেন, চলেন সেটা দেখি। দেখুন, প্রাদুর্ভাবের এই ডেটাগুলো কত কাজে লাগে। কোথায় স্বাস্থ্য পরিষেবা সুবিধা বানাতে হবে সেটা পরিকল্পনা করা, ভবিষ্যতে কি পরিমাণ স্বাস্থ্যসেবার চাহিদা তৈরি হবে সেটা আন্দাজ করা, সম্পদ বা রিসোর্স কোথায় কতটা লাগবে সেটা ঠিক করা, কতজন ডাক্তার বা নার্সকে প্রশিক্ষণ করাতে হবে এবং সবচেয়ে বড় কথা, কোন এলাকাগুলোতে জরুরিভাবে হটস্পট দরকার সে হটস্পটগুলো চিহ্নিত করা। এই সবকিছুর মূল ভিত্তি কিন্তু এই প্রাদুর্ভাবের ডেটা। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? শেষ কথা হলো, যে কোনো কমিউনিটির স্বাস্থ্য চ্যালেঞ্জের সাথে লড়াই করার প্রথম ধাপ হলো সেটাকে ঠিকঠাকভাবে মাপা। সমস্যাটাকে যদি সঠিকভাবে মাপতেই না পারা যায়, তাহলে তার সমাধানও তো ঠিকঠাক হবে না। সঠিক তথ্য ছাড়া যে কোনো সমাধান শেষ পর্যন্ত অনুমান নির্ভর হয়ে থাকে।